মৃত্যুর আগে মাকে মোবাইলে শেষবারের মতো মোহন বলেছিলেন, চলে যাচ্ছি মা, আর কথা হবে না। সন্তানের শেষ অডিও বার্তাই এখন মায়ের কাছে বেঁচে থাকার একমাত্র স্মৃতি। আর সেই কণ্ঠ শুনেই বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা। ওরে মাকে ডাকিছে রে, বাবার কাছে ভাত খাস বা, টেনশন চিন্তা করিস না রে, তোর বাবা আছি। সৌদি আরবের রিয়াদের একটি সোফা কারখানায় মুহূর্তের ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে 16 জন বাংলাদেশির প্রাণ। এর মধ্যে শুধু নওগাঁর আত্রাই উপজেলারই 13 জন এবং নাটোরের নলডাঙ্গার 3 জন শ্রমিক রয়েছেন। তাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমি তো ধৈর্য নিয়ে না বাবা, আমি কিভাবে চলবো রে বাবা। একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে স্বপ্ন দেখা, ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্নের শেষটাও হলো একসাথে। সৌদি আরবের রিয়াদের একটি সোফা কারখানার আগুনে প্রাণ হারানো দুই ভাই মোহন ও সুমনের নিথর দেহের অপেক্ষায় এখন পুরো পরিবার। মৃত্যুর আগে মাকে মোবাইলে শেষবারের মতো মোহন বলেছিলেন, চলে যাচ্ছি মা, আর কথা হবে না। সন্তানের শেষ অডিও বার্তাই এখন মায়ের কাছে বেঁচে থাকার একমাত্র স্মৃতি। আর সেই কণ্ঠ শুনেই বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা। ওরে মাকে ডাকিছে রে, বাবার কাছে ভাত খাস বা, টেনশন চিন্তা করিস না রে, তোর বাবা আছি। এখন তো মনে করেন সব চলে গেল, কারখানার ভাড়া চলে গেল, টাকা চলে গেল, কারখানা চলে গেল, বাকি দোকানদারি চলে গেল। নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডকুহালি গ্রামের আরেক বাসিন্দা কলিমুদ্দিন। পরিবারের সচ্ছলতার আশায় তিনিও পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। সেই প্রবাসী হলো সব আশার মৃত্যু। আমাদের চাওয়ার এই লোকগুলো লাশগুলো আমরা দেশে চাই, আমাদের সন্তানরা আমার দেশে যেন ফিরিয়ে দেয়নি, সরকারের কাছে আবেদন এটাই আমরা চাই। শুধু গন্ডকুহালি নয়, আত্রাইয়ের পারকাসুন্দা, ডুবাই, সাধননগর সহ কয়েকটি গ্রামে এখন শোকের ছায়া। একই কারখানায় কাজ করতেন এসব গ্রামের 13 যুবক। পরিবারের মুখে হাসি ফোটাতে যারা পাড়ি জমিয়েছিলেন হাজার মাইল দূরে, তাদের ফিরতে হচ্ছে নিথর হয়ে। স্বজন আর প্রতিবেশীদের একটাই দাবি, দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক প্রিয়জনদের মরদেহ। কয়েকদিন আগে কথা ছিলাম যে ভাই বেতাসি চল দিন, মাসখানেকের মধ্যে বেতা আসতে চেষ্টা করতেছি। এই কোন কথা আছে, ভালো থাকবে, আমরা আসতে চল দিন। আমাদের চাওয়া পরিবার সবাই যত দ্রুত লাশ বাংলাদেশে নিয়ে আসা। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে প্রশাসন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। 16 জন মারা গেছে, এর মধ্যে 13 জন হচ্ছে আমাদের আত্রাই, নাটোরের 2 জন, একজন রাজশাহী। এখন একটা ট্রেন স্টপ লাগবে, কিভাবে কিভাবে আমাদের যোগাযোগ করছি। এদিকে একই কারখানায় কর্মরত নাটোরের 3 যুবকও মারা গেছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।